পাপিষ্টের দলেরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যা। ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দাও, কার কাছে যাব গো? কে গো আমাদেরকে ক্ষমা করো? দুনিয়ার ভিক্ষুক এক দুয়ারে ভিক্ষা না পাইলে আরেক দুয়ারে যায়। তোমার দরবার থেকে যদি মাহরুম হয়ে যায়, কার কাছে যায়? কে আমাদেরকে মাফ করবে? আল্লাহ, তাকাইয়া দেখো এই পাঠান পাড়া যুবকদের মাহফিলের মধ্যে আল্লাহ বুড়া বাবারা কান্দে, কলিজার টুকরা যুবকরা কান্দে, আল্লাহ পর্দার আড়ালের মা বোনরা কান্দে। তোমার নবী কয়, এ উম্মাহ, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে যদি চোখের এক ফোঁটা পানি ফেলতে পারো, তোমার পানির এত দাম, এত দাম, এত দাম, তোমার এই চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন অফ হয়ে যাবে। এ মালিক, আমাদের কি জাহান্নামে দিও না। শুনেছি রে কবরের মধ্যে 99টা বিষাক্ত সাপ বিচ্ছু থাকবে। এক পাশের মাটি চাপ দিয়ে আর এক পাশের হাড্ডিকে মিলাই দিবে। আল্লাহ বাঁচাও, বাঁচাও বলে চিৎকার করবে, কেউ কেউ তার ডাক শুনবে না। আল্লাহ তাই তো আরামের ঘুমকে হারাম করে, আল্লাহ কনকনে শীতকে উপেক্ষা করে তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের হাতগুলোকে তুমি কবুল করে নাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর গভীর রজনীতে আল্লাহ আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। এ মালিক, মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো হাত বাড়াইলাম। আল্লাহ আমাদের সকলের মুরব্বী আজকের মাহফিলের যিনি সাদার তাওবার কথা বলেছেন, আল্লাহ তোমার কাছে তাওবা করতেছি, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর জীবনে কোনোদিন আল্লাহ নেকের ছবিগুলো দেখব না, আল্লাহ কোনোদিন হারাম খাইব না, আর কোনোদিন আল্লাহ পর্দায় বেপর্দায় চলব না। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ সুদি কারবার করব না। মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আমাদের কি তুমি গুনাহগার বলে ডাক দিও না। কোরআনে কারিমে পড়েছি রে, গুনাহগারদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও, আর বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এ পাপিষ্টের দলেরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যা। ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দাও, কার কাছে যাব গো? কে গো আমাদেরকে ক্ষমা করো? দুনিয়ার ভিক্ষুক এক দুয়ারে ভিক্ষা না পাইলে আরেক দুয়ারে যায়। তোমার দরবার থেকে যদি মাহরুম হয়ে যায়, কার কাছে যায়? কে আমাদেরকে মাফ করবে? আল্লাহ তাকাইয়া দেখো এই পাঠান পাড়া যুবকদের মাহফিলের মধ্যে আল্লাহ বুড়া বাবারা কান্দে, কলিজার টুকরা যুবকরা কান্দে, আল্লাহ পর্দার আড়ালের মা বোনরা কান্দে। তোমার নবী কয়, এ উম্মাহ, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে যদি চোখের এক ফোঁটা পানি ফেলতে পারো, তোমার পানির এত দাম, এত দাম, এত দাম,
তোমার এই চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন অফ হয়ে যাবে। এ মালিক, আমাদের কি জাহান্নামে দিও না। শুনেছি রে খবরের মধ্যে ৯৯টা বিষাক্ত সাপ বিচ্ছু থাকবে। এক পাশের মাটি চাপ দিয়ে আর এক পাশের হাড্ডিকে মিলাই দিবে। আল্লাহ বাঁচাও বাঁচাও বলে চিৎকার করুন, কেউ কেউ তার ডাক শুনবে না। আল্লাহ তাই তো আরামের ঘুমকে হারাম করে, আল্লাহ কনকনে শীতকে উপেক্ষা করে তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের হাতগুলোকে তুমি কবুল করে নাও। আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা দিয়ে দাও। অনেক রোগীরা এখানে হাত উঠাইছেন, দোয়া চাইছেন। আল্লাহ সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা দিয়ে দাও। শিফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামির নসিব করে দাও। অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের অনেকেরই সন্তানেরা বিদেশের বাড়িতে আছে। আল্লাহ দেশের জন্য রাত নাই দিন নাই, বৃষ্টি বাদল নাই, ঝড়ঝাপটা নাই, কত কষ্ট করে দেশের জন্য টাকা পাঠায়। আল্লাহ তাদেরকে বিদেশের বাড়িতে ভালো রেখো, বিপদ আপদের হাত থেকে হিফাজত করিও, আবার সহি সালামতে আমাদের কুলে তুমি পৌঁছাই দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও, কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও। খাস করে আল্লাহ আজকে যে যুবকদের উদ্যোগে, পাঠানপাড়া যুবকদের উদ্যোগে আজকের মাহফিলের আয়োজন, আল্লাহ আমার এই যুবকদেরকে হযরতে হাসান হোসাইনের কাফেলার মেম্বার বানাই দিও। আল্লাহ পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার হিসাবে তুমি কবুল করে নাও। আম্মা জান খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও। আল্লাহ আমাদের পাশে গুরুস্থান, আল্লাহ অনেকে এখানে শুয়ে আছেন, জানি না কার মা কার বাবা যেন এখানে শুয়ে আছেন। আল্লাহ আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে, জানি না কার মা নাই কার বাবা। কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে আমাদের কি বড় করেছে। বাবা কাঁধে কুলি নিয়ে আমাকে মানুষ বানাইছে, নিজে না খাইয়া আমার খানার ব্যবস্থা করেছেন। আল্লাহ রক্ত পানি করে মাথার ঘাম পায়ে ফেলে কেউ কোনো কিছু দিলে নিজে খায় নাই, আমার জন্য নিয়ে আসছে। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ জনম দুঃখিনী মা, এ রব্বে করিম মা, আজকের মোনাজাতে বারবার তাদের মায়াবী চেহারাগুলো চোখের সামনে ভাসতেছে। মা মা কনসেপ্ট করার সাথে সাথে মা কোনো কিছুই খাইতে পারে না, কঙ্কালের মতো হয়ে গেছে। আস্তে আস্তে মার পেটে বড় হতে লাগলা, মার কলিজায় লাথি মার। মা দুনিয়ার কাহারো কাছে কষ্টের কথা কয় না, কখনো শুয়ে যায়, কখনো বসে। প্রসব ব্যথা যখন মা শুরু হয়ে গেছে, সবার কাছ থেকে বিদায় নেন আর বলে কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমি যদি মারা যাই রে তোমরা কেউ আমার উপর দাবি দোয়ারাই করো। কলস কি কলস রক্ত প্রবাহিত করেন, বেহুশ হয়ে আমাকে দুনিয়ার সুন্দর চেহারাটা দেখাইছে। 2টা বছর মাকে ঘুমাইতে দেই, ক্ষুধা লাগছে কান্না করছি, মা কাঁচা ঘুমটা ভেঙ্গে আমাকে দুধ খাওয়াইছে।
শীতের মধ্যে মার কোলে পেশাব করে দিয়েছি, মা নিজে ভিজা কাপড়টা নিচে দিয়া আমাকে বুকের সঙ্গে চলে রাত্রিটা বার করে দিয়েছে আল্লাহ। অসুস্থ হয়ে গেলে মা সারাটা রাত আমার মাথার পাশে বসে কাটাইছে। কখনো আমার মাথায় তেল মালিশ করছে, কখনো আমার সিনায় তেল মালিশ করছে, কখনো দেখছি যায় নামাজে বসে বসে আমার জন্য কাঁদছে। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ বাড়ির থেকে বিদায় নিলে দরদ মাখা কথাগুলো দিয়া বিদায় জানাই, আর বলছে বাবা তোমার কর্মস্থলে গিয়ে আমাকে জানাইও, না জানানো পর্যন্ত মার মুখে লোকমা যাবে না। বাড়িতে ফিরতে যদি দেরি হয়ে গেছে, যতই রাত হয়ে গেছে আল্লাহ ডাক দিতে দেরি হয়, মা দরওয়াজা খুলতে দেরি হয়। এ মা এত রাত হয়ে গেল তুমি ঘুমাও নাই? মা ডাক দেয়া কই আয় আয়, দুনিয়ার সবার চোখে ঘুম আসতে পারে, আমি যে তোর জনম দুঃখিনী মা, আমি আল্লাহর কাছে তোর জন্য দোয়া করতেছিলাম। আল্লাহ আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে। গুনার কারণে যদি জাহান্নামের আসামি হয়, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবাকে মাফ করে দিও, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও, খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক নসিব করে দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ জানি না কার জীবনের শেষ মোনাজাতে হাত উঠেছে, হতে পারে আমার জীবনের শেষ মোনাজাতে হাত উঠে যেদিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে, মসজিদের পালকিটা আমাকে আমার বাসার সামনে দাঁড়িয়ে যাবে আল্লাহ, দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো আমার সাজানো ঘর থেকে বাহির করে ফেলবে, আমাকে আতর গোলাপ দিয়া সাজাইয়া ও জানা দেশের দিকে নিয়ে রওনা দিকে আমি চলে যাব, আর কোনো দিন আমি আসবো। এ মালিক, আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠেছি, অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বিদেরকে নিয়ে হাত উঠেছি, পর্দার আড়ালের নেককার দিনদার মা বোনদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ। যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় তোমার হাবিবের তুফাইলে আমাদের দোয়াগুলোকে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাম।